করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. صدق الله العظيم. আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন কোরআনুল কারীমের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যেমনটি ইতিপূর্বে দেখেছেন, আমরা কোরআনে কারীম থেকে ধারাবাহিকভাবে আয়াতগুলো অনুবাদ এবং হালকা বিশ্লেষণ বা তাফসির আপনাদের সামনে পেশ করে থাকি। সেই লক্ষ্যে আপনারা 5টি আয়াতের তেলাওয়াত ইতিপূর্বে সুললিত কণ্ঠে শ্রবণ করেছেন। আসুন আয়াতগুলোতে কি রয়েছে আমরা অর্থ ও বিশ্লেষণ জেনে এই আয়াতগুলো থেকে মণিমুক্তা আহরণ করে নিজেরা ধন্য হই। আর কালক্ষেপণ না করে ডাইরেক্ট শুরু করছি ওই আয়াত থেকে আলোচনা যে আয়াতগুলোর তেলাওয়াত শুনেছেন। প্রথমেই সূরা আলে ইমরানের 33 নং আয়াত থেকে আমরা আলোকপাত করব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম, নূহ, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরদেরকে জগৎবাসীর উপর
মনোনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে অধিক সম্মানী করবেন, কাকে নবুয়ত দিবেন আর কাকে দিবেন না, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ। সূরা হজে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে থেকে কারা রসুল হবে সেটা তিনি নির্বাচন করেন, আর ফেরেশতাদের মধ্যে কারা রসুল হবে এটা তিনিই নির্ধারণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে 4টা বৈশিষ্ট্য দিয়েছেন, যেই বৈশিষ্ট্য অন্য কাউকে দেন নাই। নূহ আলাইহিস সালাম তিনি হলেন সর্বপ্রথম রসুল। এরপরে ইব্রাহিমের কথা আমরা জানি, যার মতো অগ্নি পরীক্ষা জীবনে কেউ দেয়নি, তিনি হলেন আমাদের জাতির পিতা। আর এরপর বলা হচ্ছে ওয়া আল ইমরান। আল ইমরান কে? ইমরান হলেন ঈসা আলাইহিস সালামের নানা। ঈসা আলাইহিস সালামের নানা, ঈসা আলাইহিস সালামের মা হলেন মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের মান সম্মান কেমন কি আমরা সামনের আয়াতগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করব। আর মারিয়ামের যে সন্তান ঈসা আলাইহিস সালাম, তিনি তো 5 জন নবীর একজন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন এর মধ্যে ইমানদারদের উপরে কেউ নেই। ইমানদারদের মধ্যে সেরা হলেন সাহাবীরা। এরপরে সকল ইমানদারদের মধ্যে সেরা হলেন রসুলগণ। রসুলের সংখ্যা অনেক আর নবী রসুলের সংখ্যা অনেক, তার মধ্যে সবচেয়ে সেরা হলেন রসুলগণ। রসুলের সংখ্যা হলো 313 জন। এর মধ্যে 5 জন হলেন উলুল আজমি মিনার রসুল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই 5 জনের মধ্যে সবার নেতা সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন, যাদেরকে তিনি অধিক মর্যাদা দিয়েছেন, নবী বানিয়েছেন, বিশেষ পুরস্কারে বিভূষিত করেছেন। ঈসা আলাইহিস সালামকে আলে ইমরান, পিতা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিক্রম তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কারা? ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের অধস্তন বংশধর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর ইসহাক আলাইহিস সালামের ছেলে হলেন ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের ছেলে ইউসুফ, তারপরে ইয়াকুবের ছেলেরাই বনি ইসরাইল। সেখান থেকে হাজার হাজার নবী এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান সম্মান এবং আল্লাহই তাদেরকে উপরে উঠিয়েছেন সেই কথা বলেছেন। হ্যাঁ, আল্লাহ যাদেরকে উপরে তুলেন তারা যদি সেই মর্যাদা ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আবার ফেলেও দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ কারো রিজিক বাড়িয়ে দিয়েছেন, কারো কমিয়ে দিয়েছেন, একজন আরেকজনের জন্য পরীক্ষা। আল্লাহ যাকে অনেক ক্ষমতা দিয়েছেন, তিনি যদি তার ক্ষমতার মিসইউজ করেন তাহলে এমনও হতে পারে যে এখন তো সবার উপরে আঙ্গুল ঘুরান, পরে এমনও দিন আসতে পারে যে সবাই তার উপরে শুধু আঙ্গুল না ছড়িও ঘুরায়। এমন ঘটনা প্রবাহ আমরা দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পৃথিবীর মহামানব যারা ছিলেন তাদের কথা খুব সংক্ষিপ্ত করে নিয়ে আসলেন। ইন্নাল্লাহ আস্তাফা আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে চয়ন করেছেন। আদমকে 4টা বৈশিষ্ট্য দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সকল কিছুর জ্ঞান দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে থাকতে দিয়েছেন। আরেকটা বৈশিষ্ট্য, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করিয়েছেন। কোনো ফেরেশতা অন্য কোনো নবীকে সেজদা করেনি। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কথা বললেন। 950 বছর পর্যন্ত তিনি একটানা দাওয়াত দিলেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল ইব্রাহিম, ইব্রাহিমের বংশধর নিয়ে কথা বলা অনেক কঠিন, অনেক লম্বা বংশধর। ইব্রাহিমের কথা বলছি। আল্লাহ অন্যত্র বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ ইব্রাহিমকে অনেক পরীক্ষা দিলেন, সকল পরীক্ষা তিনি উত্তীর্ণ হলেন। পরে আল্লাহ ঘোষণা করলেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা। ও ইব্রাহিম, পুরো মানব মণ্ডলীর জন্য আপনাকে আমি ইমাম বানিয়ে দিচ্ছি। এমন ইমাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানালেন। ইহুদিরা বলে ইব্রাহিম আমাদের পিতা, খ্রিস্টানরা বলে আমরা ইব্রাহিমের দলের, মুসলমানরা বলে ইব্রাহিম আমাদের জাতির পিতা, আর হিন্দু বৌদ্ধরাও বলে যে আমরা ইব্রাহিমের দলের। আল্লাহ 3টা দলের দাবি খণ্ডন করে মুসলমানের দাবিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমর্থন করলেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই জগৎ বিখ্যাত আমাদের পূর্বপুরুষ নবীগণ, আমাদের পিতা, আমাদের গৌরব যারা ছিলেন তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। ওয়া আলা ইমরান, এবং ইব্রাহিমের বংশধর। ইব্রাহিমের বংশধরের জন্য এই 2 জন, অন্যের কথা আলোচনা না করলেও শুধু এই 2 জনের কথা যদি বলি, বরং আরেক মতে হলো ইয়াহইয়া আলাইহিস সালাম, সেও ইমরানের বংশধর। কারণ ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তারা 2 জন কি ছিলেন? সহিহ হাদিস দ্বারা যেটা সাব্যস্ত, তারা 2 জন ছিলেন খালাতো ভাই। অতএব ঈসা আলাইহিস সালামের মাও ইমরানের মেয়ে, আর ইয়াহইয়া আলাইহিস সালামের মা ইব্রাহিমের
মেয়ে, আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ আল্লাহু সামিউন আলিম। আয়াত নং 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরা একজন আরেকজনের বংশধর। ঠিকই তো, একেবারে আমরা আদমের বংশধর, কোনো সন্দেহ নাই। সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম সকলের পিতার নাম কি? আদি পিতার নাম কি? আদম। আদি মাতার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। একেবারে ঘুরে ঘুরে আমরা যদি যেতে থাকি তাহলে সে আদম পর্যন্ত আমরা গিয়ে শেষ হব। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, এরা একজন আরেকজনের বংশধর। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এরপরের আয়াতে, আয়াত নং 35, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাকে এবং তার উম্মতকে সম্বোধন করে আল্লাহ বলছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী বলেছিল, ও আমার প্রভু, আমার পেটে যা রয়েছে, আমার পেটের সন্তান, আমি সেটিকে মান্নত করলাম ইখলাসের সাথে, আপনার দিনের জন্য, আপনার জন্য মান্নত করলাম। ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার এই মান্নত কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন, আমার দোয়া শুনতে পাচ্ছেন। আল আলিম, আপনি সব কিছু জানেন। এইখানে মারিয়াম আলাইহিস সালামের জন্ম প্রসঙ্গ টানা হয়েছে। মারিয়াম আলাইহিস সালামের পিতা হলেন ইমরান, আর মারিয়াম আলাইহিস সালামের মাতা তিনি হলেন হান্না বিনতে ফাকহুজ। তো এই হান্না তার সন্তান হতো না। একবার দেখলেন যে একটা পাখি তার সন্তানকে আদর করছে, তার মনের ভিতরে খুব কামনা জাগলো, আহারে আমার যদি সন্তান হতো, আমি এইভাবে আদর করতাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের আকুতি কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বৃদ্ধ বয়সে তাকে সন্তান দিলেন পেটের মধ্যে। যখন পেটের মধ্যে সন্তান আসলো, তিনি খুশিতে আত্মহারা হয়ে, এই সন্তান যেন নষ্ট না হয়ে যায়, এই সন্তান যেন আল্লাহ কবুল করেন, তখন তিনি নিজে তার পেটের মধ্যে হাত রেখে বললেন, ও আল্লাহ, আমার পেটের যে সন্তান, এটি আমি আপনার জন্য মান্নত করলাম, আপনার ইবাদত করবে, আপনার মসজিদ বাইতুল মুকাদ্দাসের সেবা করবে, দ্বীনের জিহাদ করবে, আমি নিবেদন করে দিলাম একদম একনিষ্ঠভাবে। এই সন্তানের কোনো কামাই খাওয়া, এই সন্তান আমার সেবা করবে, এই সন্তান কৃষি কাজ করবে, এই সন্তান ব্যবসা বাণিজ্য করবে, কিছু করে পরিবার চালাবে, আমার এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। আমার সন্তানকে ধরে দিলাম, ন্যস্ত করলাম আপনার জন্য, অতএব আপনি সেটি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। দর্শক শ্রোতা, ভাই বোনেরা, তো এইখানে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালাম, তিনি যখন তার মায়ের পেটে আসলেন, তখন তার মা তাকে নিবেদন করেছিলেন, আল্লাহর জন্য মান্নত করেছিলেন এবং দোয়া করেছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কিন্তু কবুলও করেছিলেন। এখন আমরা আলোচনা করব সূরা আলে ইমরানের 36 এবং 37 নং আয়াতের উপরে। সূরা আলে ইমরানের 36 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অতঃপর যখন ইমরানের স্ত্রী তার সন্তান প্রসব করল, ক্বালাত, তখন সে বলল, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ও আল্লাহ, আমি যেই সন্তান প্রসব করেছি এটি তো মেয়ে, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আর বস্তুত বাস্তব কথা হলো আল্লাহ তো ভালোই জানেন যে তিনি কি প্রসব করেছিলেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, যদিও ছেলে এবং মেয়ে একই নয়, একরকম নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আর আমি আমার এই সন্তানের নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আর আমি তাকে এবং তার অধস্তন বংশধরকে
অভিশপ্ত শয়তান থেকে আপনার আশ্রয় কামনা করছি, তার জন্য এবং তার অধস্তন বংশধরদের জন্য। এই হলো এই আয়াতের অনুবাদ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম আলাইহিস সালাম যেভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মগ্রহণ করার পরে তার মা যেভাবে আশ্চর্য হলেন, কারণ তিনি মান্যত করেছিলেন, সেই প্রসঙ্গটা এখানে আলোচনা করা হয়েছে। যখন ইমরানের স্ত্রী মারইয়াম আলাইহিস সালামের মা হান্না তিনি যখন সন্তান প্রসব করলেন, তখন তিনি বললেন, হায় আল্লাহ, আমি তো মান্যত করেছিলাম দিনের কাজ করার জন্য, অথচ এখন তো হয়েছে মেয়ে মানুষ। আর আল্লাহ তো ভালোই জানেন পেটে যা ছিল এবং প্রসব যা করা হয়েছে, আল্লাহ ভালোই জানেন। এরপরে তিনি বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে মেয়ে তো আর একরকম নয়, অর্থাৎ ছেলেদের শক্তি থাকে বেশি, নির্দ্বিধায় যে কোনো জায়গায় কাজ করতে পারে। আর যেহেতু মসজিদের খেদমতে মান্নাত করা হয়েছে, তখনকার শরিয়া অনুযায়ী যে মেয়েদের যেহেতু মিনস্ট্রেশনের মাসিকের বিষয় রয়েছে, তো তারা তো এই অবস্থায় আর মসজিদে যেতে পারবে না। তো অতএব আমি তো তাকে মান্যত করছি, আমি তো জানতাম না যে এটা মেয়ে হবে, এখন দেখা যাচ্ছে মেয়ে হচ্ছে, এখন কি করব। তখন ওই যুগের যারা ছিলেন আলেম নবী, তাদেরকে জিজ্ঞেস করা হলো। তারা বললেন, যেহেতু মান্যতের শর্ত করা হয় নাই, অতএব মান্যত পূরণ করতে হবে। তখন তিনি তার এই মেয়ের নাম রাখলেন মারিয়াম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন তার জন্য এবং তার অধস্তন বংশধর যারা আসবে তাদের জন্য, আল্লাহ যেন অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে প্রতিটা মাউলুদ নববিষ্ট সন্তান যখন দুনিয়াতে আসে, তখন শয়তান তাকে একটা খুঁচা দেয়, চিমটি কাটে, আর তখন সে চিৎকার করে ওঠে। কিন্তু ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তিনি যখন তার সন্তানের মান্যত করেছিলেন, আল্লাহর জন্য ন্যস্ত করেছিলেন এবং দোয়া করেছিলেন আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই দোয়া কবুল করেছিলেন। বিধায় ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ধোঁকা থেকে, শয়তানের চিমটি কাটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছিলেন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। তাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান, মারইয়াম আলাইহিস সালামের মা যেই দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা খুব সুন্দরভাবে কবুল করলেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, এবং মারিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করলেন খুব সুন্দর করে, বাহ্যিক রূপলাবণ্যতা, শারীরিক সুস্থতা ইত্যাদি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড় করলেন। ওয়াকাফালাহা জাকারিয়া, আর তার দেখাশোনার ভার গ্রহণ করলো জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম যখনই তার মেহরাবে প্রবেশ করতেন, তখন সেইখানে তিনি কিন্তু নতুন নতুন রিজিক দেখতেন। তিনি প্রশ্ন করলেন, হে মারিয়াম, তুমি এগুলি কোত্থেকে পেলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি উত্তর দিলেন যে আল্লাহর পক্ষ থেকে এসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, সর্বশেষ তেলাওয়াতকৃত যে আয়াতটি আপনারা শ্রবণ করেছিলেন, সূরা আলে ইমরানের 37 নং আয়াত, এই আয়াতটির সাদামাটা অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এ পর্যায়ে হালকা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম আলাইহিস সালামের জন্য তার মা যেই দোয়া করেছিলেন সেটি কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়ামকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড় আবেদা বানিয়ে দিলেন, তিনি ইবাদত করলেন এবং ওই যুগের নিয়ম অনুযায়ী মারইয়াম আলাইহিস সালামের মাতা তাকে একটা নেকড়ায় পেঁচিয়ে, বাচ্চাদেরকে যেভাবে আমরা বর্তমানে টাওয়েল দিয়ে পেঁচাই, এরকম করে নিয়ে গেলেন সেই মসজিদে বাইতুল মুকাদ্দাসে, এবং এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন মারইয়াম আলাইহিস সালামের পিতা। সেইখানে নিয়ে বললেন যে এটা আমি মান্যত করেছি, আমি এটা মসজিদে দিতে চাই। তখন প্রতিটা মানুষ তার দায়িত্ব নিতে চাইল, যেহেতু এটা ইমামের মেয়ে এবং ভালো পরিবারের ভালো সন্তান, তাকে প্রতিপালন করতে পারলে এটা নাজাতের আশা করা যায়। তা সবাই এটি নিয়ে খুব কে এর দায়িত্ব গ্রহণ করবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দায়িত্ব বুঝিয়ে দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। কীভাবে বুঝিয়ে দিয়েছিলেন সেটা আমাদের সামনের পর্বে আয়াতের মধ্যে থাকবে, বিধায় এখানে আলোচনা করছি না। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার দেখাশোনা করতেন, তার জন্য তার কোনো সমস্যা আছে কিনা, তার কোনো খাবার প্রয়োজন কিছু লাগবে কিনা, এটা দেখাশোনা করতেন।
তাকে রাখা হলো মেহরাবের মধ্যে। মেহরাব বলতে আমাদের সমাজে মসজিদের সামনের যে বাড়তি অংশটা, এটাকে মেহরাব বলা হয়। এখানে মেহরাব মানে হলো মারিয়াম আলাইহিস সালামের থাকার জন্য মসজিদের সাথেই হুজরাখানার মতো করে একটা ঘর করে দেওয়া হয়েছে, তিনি এখানেই থাকবেন। সাধারণ মানুষ তার বাড়িতে থেকে ঘোরাফেরা করেন, এখানে সেখানে যান, বেড়াইতে যান। মারিয়াম আলাইহিস সালামের এটি হবে না, কারণ আল্লাহর জন্য মান্নত করা হয়েছে তিনি মসজিদ ঝাড়ু দিবেন, মসজিদের সেবা করবেন, তার জীবনটা দিনের জন্য ধরে দিবেন। যেহেতু তিনি মেয়ে হলেও যেহেতু মান্নত করেছিলেন তার মা, এটা রক্ষা করা লাগবে। তখন তিনি মেহরাবে প্রতিপালিত হতে থাকেন, আর জাকারিয়া আলাইহিস সালাম তার খাবার টাবার পৌঁছে দেন। একবার তিনি যখন নক করলেন যে বেটি দরজা খুলো, তাকিয়ে দেখেন যে মারিয়াম আলাইহিস সালামের সামনে অনেক দামি দামি ফল ফলাদি, যেটি এই দেশে নেই অথবা এইটা ফলের সিজন নয়। তিনি দেখে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাজা, মারিয়াম এরকম সুন্দর সুন্দর ফল তুমি কোথায় পেলে? কলাত হুয়া মিন ইনদিল্লাহ। তখন তিনি বললেন যে এটি আমার এই মেহরাবে সরাসরি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, তাহলে আমরা দেখলাম যে কেউ যদি অন্তর থেকে কোনো দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কবুল করেন, এবং কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও মাহাত্ম্য দিয়েছেন, তাকেও মর্যাদা দিয়েছেন। তিনি নবী ছিলেন না, মহিলা মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহর ওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারামত দিলেন, যেই ফল ফলাদি এখানে নাই অথবা তাকে দেওয়া হয়নি, ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ধরনের রিজিক দিতেন। যেই রিজিক দেখে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ দোয়া করেছিলেন, এবং আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন, এবং সেই ঘটনাগুলো আমরা পরের পর্বে দেখব। আজকে আর আমাদের হাতে সময় না থাকার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বেও আমাদের সাথে থাকার জন্য, কোরআনের মণিমুক্ত আহরণ করার জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।